প্রিয় ভিউয়ার, মুরাদ লিভিং আর্টের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। এটি একটি চমৎকার ফ্লাওয়ারিং ট্রি, পার্সিয়ান জুই, ওয়াটার জেসমিন বলে, আবার বাংলাতে কেউ কেউ রাইটিয়াও বলে। অসাধারণ একটি ফুল, থোকা থোকা ফুল ধরে। গাছটি আমি খুব শখ করে সংগ্রহ করেছিলাম গত মার্চ মাসের 27 তারিখে। আমাদের ঢাকা থেকে লিটন ভাই গাছটি পাঠিয়েছিল। তো গাছটি যখন পাঠাই, গাছটির অবস্থা খুবই নাজুক ছিল। গাছের যে মাদার সয়েল বা রুট বল, এটি সম্পূর্ণ ভেঙে যায় এবং প্রচন্ড তাপমাত্রা থাকায় গাছটি ডিহাইড্রেশনে সম্পূর্ণ শুকিয়ে যায়। তো পরবর্তীতে এই গাছটি আমি হয়তো চিন্তা করেছিলাম যে আর বাঁচাইতে পারবো না, যেহেতু রুট বল সম্পূর্ণ ভেঙে গিয়েছে এবং তাপমাত্রা অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ গাছটি ভালোভাবেই সার্ভাইভ করেছে এবং মাশাআল্লাহ দেখুন কিছু ফুলও আসছে, আরো কিছু ফুল ঝরে গেছে এবং প্রতিটি যেই সমস্ত পাতাগুলা ঝরে গিয়েছিল বা ডালগুলা শুকিয়ে গিয়েছিল সেগুলা যদি একটু ক্লোজলি দেখায় আপনাদের, দেখুন এই যে পাতাগুলা নতুন পাতা আসছে প্রতিটা ব্রাঞ্চেই, এই যে দেখেন নতুন পাতা চলে আসছে, তার মানে গাছটি ভালোভাবেই সার্ভাইভ করে গেছে। তো এই গাছটি একটি ইনফর্মাল আপরাইট বনসাই করব, মোটামুটি একটা স্ট্রাকচার আছে। তো চলুন আমরা দেখে আসি যে যখন এই গাছটি আমাদেরকে পাঠিয়েছিল সেই আনবক্সিং, রিপোর্টিং এবং রিপোর্টিং এর পরে যে কয়েকদিন পরিচর্যা করেছি সেটা কেমন ছিল। তাহলে চলুন। পার্সিয়ান জুই ঢাকা থেকে লিটন ভাই পাঠিয়েছে। গাছটার অবস্থা খুব নাজেহাল মনে হচ্ছে, একটু খুলে দেখি কি অবস্থা। দেখুন গাছটির সম্পূর্ণ রুট বল একদম ভেঙে গেছে, ডিহাইড্রেশনে গাছটি শুকিয়ে গেছে। আর রুট বল বা মাদার সোয়েল যেটাকে বলি, এই যে দেখুন একেবারেই ভেঙে গেছে। এখন এই গাছটি যদি আমি রেস্টে দিতে যাই তাহলে নাও বাঁচতে পারে, তাই এই অবস্থায় আমরা রিপোর্টিং করে দেব, দেখা যাক তখন কি হয়। তাহলে চলুন আমরা রিপোর্টিং করে দিই। আমি 10 ইঞ্চি টবে আমার এই পার্সিয়ান জুটি লাগিয়ে দিব।
আমার এই গাছটির জন্য সবাই দোয়া করবেন যাতে গাছটি সেভ হয়। আসলে খুব বাজে অবস্থা। গাছটির যেহেতু খুবই খারাপ অবস্থা, তাই ময়েশ্চার ধরে রাখার জন্য কচুরিপানা দিয়ে ব্লক করে দিলাম। এখন আল্লাহ যদি চাই তাহলে গাছটি বাঁচবে, না হলে পারে তো আর কিছু বলার নাই, করারও নাই। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ যে সেবা যত্ন করার সেটা করলাম। এখন ছায়াযুক্ত স্থানে রেখে দিব। গাছটি জার্নি করে আসার পরে খুবই অবস্থা ছিল খারাপ। আজ দুদিন হলো রিপোর্টিং করা, আলহামদুলিল্লাহ মনে হচ্ছে রিকভার করবে, কারণ পাতাগুলা এই যে দেখুন, পাতাগুলা একটু সতেজ হয়েছে। সকাল বিকেল আমি পাতাতে পানি স্প্রে করছি, পাশাপাশি দেখুন এই যে কচুরিপানা দিয়ে একটি মালচিং করে দেওয়া হয়েছে, যাতে ময়েশ্চার ধরে রাখতে পারে। আলহামদুলিল্লাহ গাছটি রিকভার করবে মনে হয়। আমি একে এখনো 1 সপ্তাহ পর্যন্ত ছায়াযুক্ত, মানে এক বেলা রোদ আসে, শুধু সকালে রোদ আসে এমন জায়গায় রেখে দিচ্ছি। গাছটিকে আমি হালকা ওয়্যার করেছি। আসলে যেহেতু গাছটি এখনো ভালোভাবে বসে নাই, মাটিতে সেট হয় নাই, তাই খুব বেশি কাজ করলাম না। কাটাকাটি করা যাবে না, কারণ ব্রাঞ্চগুলা তৈরি হয় নাই। শুধুমাত্র একটু শেপ দিয়ে দিলাম, এই যে হালকা ওয়্যার করে। যেহেতু এটি আপরাইট ইনফর্মাল স্টাইলের একটি বনসাই করব, তাই সামান্য কিছু শেপ দিয়ে রাখলাম। কোনো ব্রাঞ্চ ছাঁটাই বা কাটাই কোনো কিছু করিনি। আগে গাছটা একটা স্টেবল পর্যায়ে আসুক, এরপরে ব্রাঞ্চ সিলেকশন করে পরিপূর্ণ একটা প্রাইমারি শেপ দিয়ে গাছটাকে গ্রো করব। আপাতত এই অবস্থায় আমি গ্রো করতে থাকব। ধন্যবাদ ভিউয়ার্স। শুরু থেকে কেউ যদি বনসাই শিক্ষা গ্রহণ করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো শিক্ষামূলক ভিডিওতে। আসসালামু আলাইকুম।